ডিনার করার জন্য ডিম ভাজছে, ডিম ভাজি করছে। এটা আমরা তরকারি রান্না করবো। এটা আজকে এমন একটা সুন্দর রেসিপি করবেন আপনাদেরকে আমি শেয়ার করবো। সেই রেসিপিটি কীভাবে বানাতে হয়, আর এটা অনেক মজার একটা রেসিপি। ঝোল ঝোল করে রান্না করলে এত মজা হয়, মানে আমি ভাবতেও পারবো না। আবারও ডিমটা উঠিয়ে তেলের উপরে একই তেলই মনে হয় এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে, তারপর এখানে টমেটো কুচি দিয়েছে। এখন আদা বাটা রসুন বাটা দিই। এখন আদা বাটা আর রসুন বাটা দিবে মাম্মা। এটা একদম ফ্রিজ থেকেই দিয়েছে, তো ডিপ থেকে তাদের একদম বরফ, আস্তে আস্তে গরম রাখলে আসলে গলে যাবে। এখন আদা বাটা দিয়ে দিচ্ছে, আদা বাটা রসুন বাটা বেশি ফুল ফুটছে মাম্মা। হলুদ গুঁড়া দিব, হয়ে যাচ্ছে তো। দিব হলুদ গুঁড়া। বেশি গরম, এগুলো হচ্ছে হোমমেড হলুদ গুঁড়া, তাই হচ্ছে একদম খাঁটি হলুদ গুঁড়া, বাজারে কোনো কেনা হলুদ গুঁড়া না। তাই অল্প দিলে হয়ে যায়। এখন দিলাম আমি রেড চিলি পাউডার, একটু জিরে গুঁড়ো দিব, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে নিব। জি, ডিম কারিটা করলে খেতেও ভালোবাসে সবাই, সবাই পছন্দও করে। এভাবে যদি ডিম কারি করা হয়, এই যে দেখো আব্বু, এই যে এই যে আমার সোনা পাখির জন্য মামা রান্না করছি। কি রান্না করছি? আমার মনা খাবে, আমার পাখি খাবে, আমার সোনা বাচ্চা খাবে, খাবে খাবে খাবে, মনা শুনু খাবে। এখন একটু গরম মশলা গুঁড়ো উপরে ছিটিয়ে দিব, তারপর আমরা একটু নুন দিয়ে নিব। আমরা একটু কি দিয়ে নিব? নুন দিয়ে নিব। নুন দিয়ে দিলাম, খেতে অসাধারণ হবে। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। বাসায় যদি হঠাৎ কিছু না থাকে, হঠাৎ ক্ষুধা লাগলে ঝটপট আমার মতো রান্না করে নেবেন। খেতে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। ধনে পাতা থাকলে একটু ধনে পাতা ছড়িয়ে দিবেন উপর দিয়ে, তাহলে এখন আমার ধনে পাতা নেই, তাই আমি গরম মশলা গুঁড়ো একটুখানি ছিটিয়ে দিলাম। এই যে খেতে কিন্তু দারুণ। এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। আমার রান্না কমপ্লিট। আইমে মজা মজা আসসালামু আলাইকুম আপু ভাইরা, আজকে ব্লগ শুরু করছি আমি দুপুর 1টায়। আজকে সকালে কোনো নাস্তা করিনি, তাই এখন আমি নাস্তা করবো। এখানে আমি কাঠবাদাম ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর হচ্ছে কাজু বাদাম লাচ্চা সেমাইয়ের ওপর দিয়ে নিলাম। এটা আমি কোনো ডেজার্ট তৈরি করছি না, নর্মালি খাচ্ছি। ডেজার্ট তৈরি করলে তো 2-1 ঘন্টা ডেজার্ট তৈরি করার পরে ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে খেতে হয়। বাদামটা একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, এই যে দেখুন ব্রাউন কালার করে। নর্মালি খেলে খুব ভালো লাগে। বিসমিল্লাহ, একদম খুব টেস্টি লাগছে। তোমরাও খাও একটু একটু। বিসমিল্লাহ। তুমি একটু খাও। তারপর আমি এখন এখানে চিনি আর দুধ, মাছ দুধ পাউডার গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিয়ে আমি সিদ্ধ করে এনেছি, মানে দুধ জাল দিয়ে এনেছি। এভাবে নেড়ে চেড়ে
খাবো মজাদার হেলদি সেমাইটা। এভাবে খেলে কিন্তু খুব উপকারী হয় বাচ্চাদের জন্য, আর আমার যেহেতু ছোটো বাচ্চা আছে আমার জন্য এটা একটা হেলদি খাবার। আজকে চাল শেষ, তাই পোলাওয়ের চাল বসিয়েছি, ভাত আর এখানে ডিম সিদ্ধ দিয়েছি, একটু ডিম কারি করবো আর হচ্ছে ভাত খেয়ে নেব। অনেকগুলো কাপড় শুকাতে দিলাম, ছাদে আসলাম, কি সুন্দর গাছ, ওয়াও শাক, কি সুন্দর পুঁইশাক, লেবু গাছ, কি ওয়াও লেবু গাছ। আমি ছাদের থেকে কাপড় শুকাতে দিয়ে নামছি। গিয়েছে, এখন আমি ডিম কারিটা করছি। আজকে আমি ডিম কারি করছি শুধু ঘি দিয়ে। এখানে আমি টমেটো কুচি দিয়েছি একটা, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি দুইটা। ঘি দিয়েই আজকে রান্না করছি। ডিমটা এভাবে কেটে দিচ্ছি, কারণ এভাবে রান্না করলে ডিমের ভিতরে মরিচটা ঢুকবে, তাই। আমার রান্নাটা ডান, আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গিয়েছে। উঠলাম এখন বিকেলবেলা নাস্তার জন্য মিষ্টি আলু সিদ্ধ দিয়ে দিলাম, নুন দিয়ে সামান্য পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, হঠাৎ আমার এখন ভাত খেতে ইচ্ছে করছে মাগরিবের নামাজের পরে। দুটো আমি ঝাল ঝাল লাল মরিচ টেলে নিলাম, তেলে ভেজে নিলাম আর কি। তারপর দুটো ছোট ছোট পেঁয়াজ কেটে নিলাম, এই যে মোটা মোটা করে কেটেছি, একটু কচকচ করে লাগে মতো। আর এখানে একটু পোলাওয়ের চাল রান্না করেছিলাম আজকে দুপুরবেলায়, এই অল্প ভাতেই আছে। এখানে আমি মরিচ ভর্তা দিয়ে, যে মরিচ আর পেঁয়াজের ভর্তা দিয়ে মেখে বিসমিল্লাহ করে খাবো। বিসমিল্লাহ, খেতে কিন্তু অসাধারণ, দারুণ। আপনারাও চাইলে ভেবে ট্রাই করতেন। চাল তার কাছ থেকে আসলাম, বাজার নিয়ে আসলাম, এই যে ডাক্তারের কাছ থেকে আনলাম, সবজি নিয়ে আসলাম। এখানে লাউ, পটল, পেঁপে, ধনেপাতা, তারপর হচ্ছে শসা, কাঁকরোল সব নিয়ে আসলাম। তারপর হচ্ছে ঘরে চাল ছিল না, আজকে চাল নিয়ে আসলাম, কারণ বেতন পেলে হাজব্যান্ড তখন হচ্ছে বস্তা কিনে নিব। এখন আমি চালটা খুলে ড্রামে ঢেলে দিব, তারপর ভাত বসিয়ে দিব। এখন আমি পটল ভাজা করব, তাই 6টা পটল নিয়ে নিলাম। 6টা পটল ভাজা করব। মসুর ডাল, ঘন ডাল রান্না করছি, বাগারও দিয়ে নিয়েছি, ওসব আপনাদেরকে দেখালাম না, স্কিপ করে গিয়েছি। আর হচ্ছে শসা দিয়ে ডাল দিয়ে রান্না করব।